দিন হয়ে গেছে, কিন্তু আমাদের কি সৌভাগ্য দেখুন, আমরা এখানে প্রায় সকলেই মনে হয় বাংলার মানুষ, তাই না? কিন্তু আমার প্রভু কৃপা করে এলেন কোথায়? সারা ভারতবর্ষে কত জায়গা রয়েছে, তার সারা পৃথিবীতে কত জায়গা রয়েছে, এলেন কৃপা করে প্রভু এই বাংলায়। তাহলে আমরা অন্তত বাংলার মানুষ হয়ে যদি তাকে একটু স্মরণ না করি, কিংবা অপরাধ হয়ে যাবে না? অনর্পিত চরিন চিরাতে করুণায় অবতীর্ণ কাল, করুণার অবতীর্ণ কাল, সমর পৈত উন্নত উজ্জ্বল রসম, সভক্তি শ্রী অংহরি পুরত দুতি সুন্দর কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচি নন্দন, স্ফুরত বসচি নন্দন। সেই অনর্পিত বস্তু, অনর্পিত চরিন চিরাত করুণা অবতীর্ণ করল। এই সংস্কৃত শ্লোকগুলো হচ্ছে বাবা আমাদের কিন্তু নিত্য স্মরণের বিষয়। আমরা যারা একটু গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, তো এই শ্লোকগুলো আমরা তো গৌর হরিকে একেবারে কাছাকাছি পাইনি, তার যারা পার্শ্বদগণ ছিল তাদেরকেও আমরা পাইনি, কিন্তু আমাদের শাস্ত্র বলছে এই শ্লোকগুলোকে যদি আমরা একটু স্মরণ করি তাহলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তাদেরকে একটু স্মরণ করা হয়। এই যে মহাপুরুষগণ এসেছেন মহাপ্রভুর সপার্ষদ হয়ে, এসে তারা কি করেছেন? যাতে আমরা নিত্য ভগবানকে স্মরণ করতে পারি, আমার গৌর সুন্দরকে আমাদের এই হৃদয় আসনে বসিয়ে রাখতে পারি, তার জন্য কিন্তু বাবা পথটাকে তৈরি করে দিয়ে গেছে। একটু নিবিড়ভাবে চিন্তা করলে দেখবেন আমাদের কোনো কষ্ট করতে হবে না। কলির ভগবান এসেছেন গৌর সুন্দর কৃপা করে ওই নদিয়াপুরে। বাবা সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে যেভাবে কঠিনভাবে ভগবানের আরাধনা করতে হতো, কলিযুগে কিন্তু অত কষ্ট নেই। মহাপ্রভু এলেন, এসে বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কৌল নাস্তেভ্য 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 গতিরন্যথা, গতিরন্যথা। শুধুমাত্র একটি পথ, তাও ছোট্ট পথ। কি বললেন? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, শুধুমাত্র হরি নামকে আশ্রয় করে থাক, আর কিছু লাগবে না বাবা। তাই তো মহাপ্রভু এসে ওই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে তাকে জগৎগুরুর আসনে আসন দিয়ে তিনি কি করলেন? যাও নিত্যানন্দ, কলির জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে অকাতরে কণ্ঠ ধরে এই হরিনামের সুধা বেলাও। নিত্যানন্দ প্রভু তাই করলেন, বড় আনন্দিত হলেন। সেই দিনের কথা যেদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বসে বসে প্রথম বলেছিলেন যে নিত্যানন্দ প্রভুকে যে তোমরা যাও, আমরা এই চার দেওয়ালের মধ্যে বসে আর হরিনাম করব না। কেন জানো বাবা? তৎকালীন নবদ্বীপে ওই বাইরে বেরিয়ে প্রকাশ্যে হরিনাম করা, এই যে আমরা যেভাবে প্রকাশ্যে মাইক লাগিয়ে হরিনাম করছি, তখনকার নবদ্বীপে কিন্তু এইভাবে করা যেত না। আপনারা যারা চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করেছেন, মহাপ্রভুর সম্বন্ধে একটু যারা জেনেছেন, জেনে দেখবেন তৎকালীন নবদ্বীপে একে তো ছিল বাবা ওই দুর্দান্ত প্রতাপ কাজীর শাসন, তারপরে ছিল আরো দুই পাষণ্ডের অত্যাচার, জগায়ার মাথায়, যাদের জন্য এই বৈষ্ণব সমাজ, বৈষ্ণবগণ প্রকাশ্যে যে রাস্তায় বেরিয়ে দুবাহু তুলে প্রেমানন্দে একবার হরিনাম করবে।
অবস্থাটা ছিল না। কিন্তু যেখানে বাবা কলিযুগের একমাত্র সম্বল এই হরিনাম, তো সেই হরিনামটুকুই যদি আমরা না করতে পারি তাহলে ভগবানকে পাওয়া যাবে কিসে, তার আরাধনা হবে কিসে? ওই পাষণ্ড জগাই মাধাই যার অত্যাচারে তখনকার ওই নবদ্বীপে বাবা যদি কোনো বৈষ্ণব বেরিয়ে একটু হরিনাম করত, তার কি অবস্থাটা হতো জানেন? ওই যেদিন প্রথম মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নির্দেশ দিয়েছিলেন যে যাও নিত্যানন্দ এই হরিদাসকে সঙ্গে নিয়ে কলির জীবের দ্বারে দ্বারে অকাতরে কণ্ঠ ধরে হরিনামের শোভা বেলাও। সারা নিশি ধরে প্রভু আমার ভক্ত সঙ্গ করেছে, কাদের না? অন্তরঙ্গ প্রিয় পার্ষদ লয়। বহিরঙ্গ নিয়ে করেন প্রভু আমার নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ পার্ষদ লয়ে করেন প্রভু আমার সেই রসয়াস্বাদন। সেই ব্রজের অপ্রাকৃত রসবস্তু, যে বস্তু ভগবান নিয়ে এলেন, তখনকার দিনে কিন্তু প্রকাশ্যে তখনও ভক্তদের মধ্যে কিন্তু বিতরণ হয়নি। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, বাবা খুব প্যাথেটিক ব্যাপার যে আমি নিয়ে এলাম হরিনাম ধন সম্পদ কলির জীবের দ্বারে দ্বারে বিলাবো বলে, কিন্তু কই এখনো তো বিতরণ হলো না। হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভুকে বললেন, যাও নিতাই হরিদাসকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ো। প্রভাত হতেই বেরিয়ে পড়লেন। নিত্যানন্দ প্রভু বড় আনন্দিত হয়ে এই হরিনাম সংকীর্তন শোভাযাত্রা নিয়ে যেদিন ওই নবদ্বীপের পথে পথে বেরিয়ে পড়লেন, একজন কিন্তু বাবা খুব ভয় পেয়েছিল। কে জানো? ওই হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর জানতো যে পথে মহাপ্রভু আমাদের পাঠালেন সেই পথেই রয়েছে ওই পাষণ্ড জগায়ে মাধাইয়ের বাসস্থান। চারটি দল করেছিল সেদিন। এক দলকে বলেছিল তোমরা যাও পূর্ব দিকে, এক দলকে বলেছিলেন তোমরা যাও উত্তর দিকে, আর এক দলকে বলেছিলেন তোমরা যাও পশ্চিম দিকে। আর যে দলের দলপতি আমার নিত্যানন্দ নিতাই চাঁদ, তার সঙ্গে সহদলপতি করে ওই হরিদাসকে বললেন তোমরা যাও ওই দক্ষিণ দিকে। যখনই বলেছে হরিদাস একেবারে ভয়ে ঠক 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 করে কাঁপছে। ওমা, প্রভু আমার আর কোনো জায়গা পেল না, শেষে কিনা ওই দক্ষিণ দুয়ার। ওই দক্ষিণ দুয়ার কথাটা উঠলেই কিন্তু আমাদের একটা প্রবাদ বাক্য মনে পড়ে। কোথায় বাবা? ওই জমের দক্ষিণ দুয়ার। আর তৎকালীন নবদ্বীপেরও তাই অবস্থা ছিল। ওই পাষণ্ড জগায়ে মাধাইয়ের বাস ছিল মা ওই নবদ্বীপের দক্ষিণ দুয়ার। দেখুন ওই জমের দক্ষিণ দুয়ার, আর তখনকার নবদ্বীপেও কিন্তু একটা নতুন ওই জমের দক্ষিণ দুয়ার ছিল, যেখানে বাস করতেন ওই পাষণ্ড জগায়ে মাধাই। নিত্যানন্দ প্রভু ভয় পায়নি একবারের জন্যও। তিনি কি করেছেন? হলো করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দূর থেকে ভেসে আসছে হরিনাম। কৃষ্ণ আর ওই জগাই মাধাই কি করেছে মা? সারাটি নিশি বাইজি বাড়িতে বসে আকণ্ঠ সুরা পান করেছে।
আচ্ছা বাবা, যারা সারা নিশি ধরে আকণ্ঠ সুরাপান করে তাদের দেখবেন প্রভাতের দিকে এসে একটু নিদ্রা পায়, তাই না মা? শুধু সুরাপানের ব্যাপারে নয়, কিছু মনে করবেন না। আমরা যদি কোনো কর্মের জন্য, কোনো কাজের জন্যও দেখবেন সারা রাত জেগে থাকি, ওই ভোরের দিকে এসে আমাদের একটু ঘুম পায়। তো সবে নিদ্রা পেয়েছে, জগাই মাথায় কি করেছে, একটু একেবারে সুখ নিদ্রায় শুয়ে পড়েছে। ও মা, সেই সুখ নিদ্রার সময় যদি কেউ এসে কানের কাছে ভালো কথাও বলে, তখন কি অবস্থাটা হয়? সপ্তমে চড়ে চায় মেজাজ, তাই না? আর সেখানে আকণ্ঠ সুরাপান করেছে, একেবারে হরিনাম বিদ্বেষ। অন্য শব্দ হলেও তাও মেনে নেওয়া যেত বাবা, এই হরিনামের শব্দ কানে নেওয়া যায় না, একেবারে কান বন্ধ করে রেখেছে। বলছি হরিনামের শব্দ আর নেব না, কিন্তু তবুও দূর থেকে ভেসে আসছে হরি বল হরি বল, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেরে পছন্দ জগাই মাধাইয়ের কুটিরের পাশ দিয়ে হরিনাম, জানিস না যে জগাই মাধাইয়ের নামে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। আর এই নবদ্বীপের মাঝারে এসে আর এই জগাই মাধাইয়ের কুটিরের সামনেই হরিনাম। মাধাই বলছে, ও দাদা দেখো তো একবার বেরিয়ে কে। বলতে পারছে না ঠিক মতো কথায়। আমাদের তো বাবা সে অভ্যাসটা নেই, আমাদের হয় না, তবুও বলতে হবে। তুমি এখন জগাই, তুমি মাধাই, যে জগাই মাধাইয়ের নামে এই নবদ্বীপে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। এই প্রচন্ড, এই জগাই মাধাইয়ের কুটিরের সামনে এসে হরিনাম করছিস, ফের যদি তোদের মুখে হরিনাম শুনি তাহলে তোদের কি অবস্থা হবে জানিস? তোদের আমি সেই জমের বাড়ি পাঠিয়ে দেব। নিত্যানন্দ প্রভু বলছে, ওরে বাবা, হরিনাম করলে যদি জমের বাড়ি যেতে হয় তাহলে এর চাইতে বড় ভাগ্য আমার আর জীবনে কোনোদিন হবে না। নিত্যানন্দ যে নামে হাসা নামে কাদা, নামেই যাবে মনের ধাঁধা। সেই নাম করলে যদি আমাকে জমের বাড়ি যেতে হয়, ওমা একদিন তো সবাইকে যেতে হবে নাকি? রাজা পরীক্ষিতকে বলেছিলেন এই 7 দিনের মধ্যেই তোমার মৃত্যু, তাই তো বাবা? নিত্যানন্দ জগত গুরু, আহা, বলেছিলেন 7 দিনের মধ্যেই। কিন্তু একবার ভেবে দেখুন তো মা, আমাদের কিন্তু সকলেরই ওই 7 দিনের মধ্যেই যেতে হবে, তাই না? গুরুদত্ত কথা, 7 দিনের মধ্যেই। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিনের বাইরে যাওয়া যাবে না, যে কোনো একদিন যেতে হবে। তো মহারাজ পরীক্ষিত শুনে কিন্তু বড় আনন্দিত হয়েছিল যে আমি অন্তত এমন ভাগ্যবান যে আমি জানতে পারলাম অন্তত এই 7 দিনের মধ্যে আমার মৃত্যু অনিবার্য। তো নিত্যানন্দ প্রভু বলছে, হ্যাঁ রে জগাই মাধাই, যদি প্রাণ যায় আমার এই নাম করলেই, তবে শোন রে, বলি এমন ভাগ্য আমার হবে, এমন ভাগ্য আমার হবে, এমন ভাগ্য আমার হবে, এমন ভাগ্য আমার হবে, এমন মধুর নামে প্রাণ যাবে, এমন ভাগ্য আমার হবে, এমন মধুর নামে প্রাণ যাবে, এমন ভাগ্য কি আমার হবে। তোদের সুরার নেশা থাকবে না রে, তোর সুরার নেশা থাকবে না রে, তোদের সুরার নেশাও থাকবে না, তোর সুরার নেশা থাকবে না রে। একবার বদন ভরে হরি বললে সুরার নেশা থাকবে না রে, বদন ভরে হরি 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 বলে বদন
এই সুরার নেশা থাকবে না রে, সুরার নেশা থাকবে না রে। আহা, অত সাধুর মতো কথা আমরা শুনতে চাই না। ফের যদি তোর মুখে ওই এবার তুমি থেকে তুই এসে গেছে, কি বাবা রাগ যখন সপ্তমে চলে যায় সম্মুখে যেই থাক তখন আর আপনি তুমি আর থাকে না। এই বেটা, এই বেটা, ফের যদি তোর মুখে এই হরিনাম শুনেছিস তাহলে দেখেছিস এই যে কোথায় রে? একেবারে মাথা ফাটিয়ে বলতে বলতে এ কি হলো রে, এ কি হলো রে, আজ সোনার নদিয়ায় এ কি হলো হলো রে, আজ এ কি হলো হলো রে। দেখুন নিত্যানন্দ প্রভু বলছে মেরেছিস কলসির কানা, আমি তাই বলি কি তোদের প্রেম দেব না? আহা, মেরেছিস আমায় কলসির কানা, তাই বলে কি আমি তোদের প্রেম দেব না? মাথায় হরি বল হরি বল, মাথায় হরি বলে হরি বল, মাথায় হরি বল হরি বল, সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি বল হরি বল। তোরা এমন নামার প্রাবিনারে হরি বল হরি বল, তোদের এমন নাম আর হবে না রে, হরি বল হরি বল। তোরা এমন নামার পাবি না রে হরি বল হরি বল। তোরা এমন নাম আর পাবি না রে, ওরে জগাই ওরে মাথায়, তোরা এমন এমন নাম নামার পাবি না রে। বলে ওরে জগাই ওরে কত মাথায়, মধুর ভাবে বলছে, এমন নাম আর পাবি না রে, ওরে জগাই হরি বল হরি বল, ওরে জগাই ওরে মাথায়, এমন আমার পাবি না রে, ওরে জগাই বলে ওরে জগাই ওরে মাথায়, এমন আমার পাবি না রে, হরি বল হরি বল। যে নাম নিয়ে এসেছে একবার হরি বল তোরা, কিন্তু বাবা হরি বলবে কে? যেই নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে ওই হরিদাস ছুটে গিয়েছে শ্রীবাসের অঙ্গিনায়, যেখানে আমার মহাপ্রভু বসেছিলেন, গিয়ে বলছে জানো ওই পাষণ্ড জগায় মাথায় এসে তোমার ওই দাদা নিত্যানন্দের কপালে এমন ভাবে আঘাত করেছে, দেখো দরদর করে রক্ত ঝরে পড়ছে, তবুও তার মুখ থেকে যেন হরিনাম একবারের জন্য যায়নি। প্রভু আমার শোনা মাত্রই ক্রোধান্বিত হয়ে ডেকে বলেছে কোথায় সুদর্শন, সুদর্শন সুদর্শন করতে করতে প্রভু আমার ছুটে চলেছেন। যেই মাত্র ছুটে গেছেন নিত্যানন্দ প্রভু আমার গিয়ে জড়িয়ে ধরেছেন, এই ওরে নিমাই ওরে নিমাই, এ তুমি কি করছো? তুমি না বলেছিলে কলিযুগে সুদর্শন লইবে বিশ্রাম, তবে আবার কেন তাহারে করো আহ্বান? আজ তুমি এই জগাই মাধাইকে যদি ক্ষমা না করো, তাহলে যে কারো কণ্ঠে কণ্ঠে রটিবে না কৃষ্ণ নাম, হবে না এই কলিযুগে হরিনামের মাহাত্ম্য প্রচার।
তুমি ক্ষমা করে দাও, ফিরিয়ে দাও ওই সুদর্শনকে। তুমিই তো বলেছিলে নামের প্রেমের অবতার হয়ে তুমি যাবে। যদি তুমি প্রকৃতই নামের প্রেমের অবতার হয়ে কলিযুগে আসো, তাহলে ওই অস্ত্র কেন তুমি আহ্বান করছো? ওকে তুমি ফিরিয়ে দাও। মহাপ্রভু সেদিন বলেছিলেন, আহা তোমার এত দয়া দাদা, আজ থেকে আমি তোমার নাম দিলাম অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান মঞ্চে নিতাই, নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্তে দিন ধরি, আমারে গিনিয়াল বলে গৌর গরি, মাধাই রে ও তোর ভাবি না কি আর আছে রে, হরিব বলে বাহু তুলে আয়না দেখনেছে, মাধাই রে ও তোর ভাবি না কি আর আছে রে, হরিব বলে বাহু তুলে আয়না রে বুকে, মাধাই রে ও তোর ভাবি না কি আর আছে রে, হরিব বলে বাহু তুলে আয়না রে বুকে। শুধু একবার হরি বলে বুকে আয়। দেখুন বাবা, এত মার খেয়েছে, তবুও বলছে একবার হরি বলে এই বুকে আয়, আমার তাপিত প্রাণ জোড়ায়, তবেই না সে ভক্তের ভগবান। আহা, তো সেই মহাপ্রভু আমার আজ নিতাই চাঁদকে জগতে জগৎ গুরুর আসনে আসন করে দিয়ে আমাদের ভার কিন্তু তার উপরেই দিয়ে গেছে। তাই তো আমরা বলি না মা, আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র কল্পতরু, আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র কল্পতরু, আমার নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু, আর নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু, আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গুরু কনয় পণ্ডিত শিবাস, আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শিবাস, গৌর আমার গদাধরের প্রাণ, নিত্যানন্দ জগৎ গুরু গৌরচন্দ্র কল্পতরু, তাহলে বাবা সেই মহাপ্রভু যার কথা কলিযুগে আমরা বলবো না, যার দেখানো পথে চলবো না, যার কথা শুনবো না, সে কর্ম যদি করি বাবা অপরাধের আর জায়গা থাকবে? এত সহজ পথ। হ্যাঁ, যাগ যজ্ঞ ধ্যান তপস্যার ফল নামেরই ভিতর আছে সকল। এই কলিযুগে কিন্তু যাগ যজ্ঞ কিছু নেই বাবা, আছে শুধু নাম যজ্ঞ। নামে ভজ নাম চিন্ত নামে করো, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া, কোনো গতি নাই। এখন থেকেই ভাবতে হবে। এখন থেকে যদি না ভাবি তাহলে বহু দূরের পথ, হ্যাঁ, যেতে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, দিন থাকিতে ধরো পারি, গুরুকে করো কান্ডারি। শ্রী গুরুদেবকে কান্ডারি করে সেই নামের পথের পাথেও নিয়ে আমরা যদি আজ থেকেই রওনা দিই মা, পৌঁছে যাওয়া যাবে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী গরি, হেন কৃষ্ণ নাম জীবি যদি লগে বহুবার,
তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। কৃষ্ণ নামের সমান। কৃষ্ণ নাম, তো সেই নাম এনেছিলেন আমার গৌর সুন্দর। আজ দেখুন সেই গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে বসে তার প্রিয় পার্ষদ ওই গৌরীদাসকে জড়িয়ে ধরে, যে গৌরীদাস এসেছে সম্মুখে মা, গৌরীদাসকে জড়িয়ে ধরে একেবারে ভাবে বিহ্বল হয়ে গেছে। তাই বৈষ্ণব পদকর্তা বললেন প্রথমেই যে কি জানি কি ভাবে গোরা গৌরীদাসে ধরি, আর অবশ্য হইল অঙ্গ রাধা 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 বলি। ও গো রাধা নাম জপে, ও গো রাধা নাম জপে, রাধা নাম জপে গোরা আমারে গোরা দিজ মজ তোলে আহাবরি রে, রাধা নাম জপে। ওই দেখো রাধা নাম জপে গোরা পদ, ও পরমজ তোলে, বলে রাধে রাধে, বলে রাধে রাধে, বলে রাধে রাধে, বলে রাধে রাধে, ভাবাবেশে গৌর বলে রাধে রাধে। এই ভাবাবেশে গৌর বলে রাধে রাধে। ওগো কোথায় গৌর বলে রাধে রাধে। কোথায় আমার প্রেমময়ী রাধে রাধে, বলে কোথায় আমার প্রেমময়ী রাধে রাধে, কোথায় আমার প্রেমময়ী রাধে রাধে, বলে কোথায় আমার প্রেমময়ী, ভাবাবেশে গৌর বলে কোথায় আমার প্রেম, বলে না দেখিলে প্রভুর বলে কোথায় আমার গৌ, না দেখিলে প্রাণ মরি, বলে না দেখিলে প্রাণ মরি, কোথায় আমার, বলে রাধে রাধে, পরম যতনে আর সুরধ্বনি ধারা বহে, ওই দেখো সুরধ্বনি ধারা বহে, গৌর ভেসে যায় ভেসে যায়, আজ ভেসে যাই ভেসে যাই, ভেসে যায় ভেসে যায়, ভেসে যাই ভেসে যাই, ওগো নয়ন ধারাই গৌর ভেসে যাই ভেসে যাই, নয় ওই দেখো নয়ন ধারাই গৌর ভেসে যাই ভেসে যাই, নয়ন ধারাই গৌর, ওই নয়ন ধারাই গৌর, নয়ন ধারার বিরাম নাই হে, নয়ন ধারার, ওই নয়ন ধারার বিরাম নাই হে, নয়ন ধারার বিরাম নাই হে, নয়ন ধারার বিরাম নাই হে, নয়ন দেখো ভেসে যাই ভেসে যাই, কোন ধনী ধারা বগে, সুরধনির ধারা বগে, অরু অগয় অরুণ ওনে গৌর সুন্দরের দুই নয়ন
বেয়ে দুটি ধারা পড়ছে। বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে লীলা দর্শন করছেন মা, আর মনে মনে ভাবছেন আহা, সুরধ্বনির ধারা যার অরুণ নয়নে বইছে, দেখে মনে হচ্ছে কি জানো, যেন পতিতে পাবনী বইছে, অতি পাবনী বইছে, পতিতে পাবনী বইছে, অতি পাবনী বইছে। আর কি বলছে জানো, আমি পাবনী পাবনী বলে পাবনী পতিতে পাবনী বইছে, বলে পাবনী পাবনী বলে পাবনী বইছে। আমি পাবনী পাবনী বলে পাবনী বইছে। কি পাবে না গো, পতিত পাবনী মা গঙ্গা বলছেন, আমি যে চরণে ছিলাম সেই চরণই তো আমার সম্মুখে আবার রয়েছে, ওই চরণ পাবনী পাবনী বলে পাবনী বইছে। আমি চরণ পাবনী পাবনী বলে প্রতীকী পাবনী গৌর গরি। পতিতে পাবনী বইছে, প্রতীক পাবনী বইছে, পতিতে পাবনী বইছে, প্রতীক পাবনী বইছে। পতিতে পাবন গৌর হরির নয়নে, পতিতে পাবনী বইছে, প্রতীক পাবনী নয়ন ঘতে পাবনী বইছে। ওই পতিত পাবন গৌর হরির নয়ন হতে পতিত পাবনী বইছে, প্রতীক পাবনী নয়ন ঘতে পাবনী বইছে। বলে আমি আর কি পাবনী, আমি আর কি পাবনী, আমি আর কি পাবনী, আমি আর কি পাবনী। ওগো গৌর হরি তোমার ওই চরণ আমি গৌরী হরি তোমার ওই চরণ আমি আর কি পাবনী। গৌরী হরি গৌরী হরি তোমার ওই চরণ আমি আর কি পাবনী। কতদিন তোমার চরণ ছাড়া আমি আর কি পাবনি। বলে আমি- কতদিন তোমার চরণ ছাড়া বলো আর কি পাবনি। কতদিন তোমার চরণ ছাড়া আমি ওই চরণের বড় অভিলাষী, কতদিন চরণ ছাড়া ওই চরণের অভিলাষী, কতদিন চরণ ছাড়া তোমার ওই চরণের অভিলাষী, আমি কতদিন তোমার চরণ ছাড়া আমি ওই চরণের অভিলাষী, আমি কতদিন তোমার চরণ ছাড়া ওই চরণের অভিলাষী, কতদিন তোমার চরণ ছাড়া পতিত পাবন গৌর হরি, কতদিন তোমার চরণ ছাড়া পাবন গৌর হরি, কতদিন
তোমার চরণ ছাড়া চরণ গৌর হরি কতদিন তোমার চরণ ছাড়া কতদিন তোমার চরণ ছাড়া গৌর হরি কতদিন তোমার চরণ ছাড়া আমি কি পাবনি পাবনি সুরধ্বনি সুরধনির দ্বারা বগে ওরু গোরারি গরু নন ওরে আমার গৌর হরির নয়ন কমল হতে যেন পতিত পাবনী মা গঙ্গা দুটি ধারা হয়ে নেমে আসছে গো মা, আর বলছে হে প্রভু তোমার চরণ কবে পাব। এই জাগতিক জগতে মা আমরা যাহা দেখি, যে দৃশ্য আমরা দর্শন করি, ভজন জগতে কিন্তু সেই দৃশ্য তার বিপরীত হয়ে যায়। যার জন্য বলা হয় বাবা, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। কেননা আমরা যে কথা আস্বাদন করি, যে কথা চৈতন্য চরিতামৃতে পাই, যে কথা আমরা ভাগবতে পাই, সেই কথা যদি আমাদের জাগতিক জগতের কথার সঙ্গে আমরা মিলিয়ে ফেলি, তাহলে তার চাইতে বড় অপরাধ আর কিছু হবে না। যার জন্য ভজনটাকে বলা হয় বিপরীত। তো এই পতিত পাবনী যখন বইছে, বৈষ্ণব পদকর্তা লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো আমরা তো জানি জলের মধ্যে কমল থাকে, তাই না? কমল মানে পদ্ম ফুল, পদ্মের এক নাম হচ্ছে কমল। আমরা তো জানি জলে কমল থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বিপরীত ভাব। কি না যেন কমলেই জল গো, কমলে জল গো, দেখো কমলে জল গো, দেখো কমলে জল গো, আবার কমলেই পরিছে, আবার কমলে পড়িছে, কমলেই পরিছে, দেখো কমলে পড়িছে, গোরার নয়ন কমল ভেসে বদন, কমলেই পরিছে। গোরার নয়ন কমলে হতে, কি অপরূপ দৃশ্য! কমলে পড়িছে। গুরুচরণ আশ্রয় করে বৈষ্ণব পদকর্তা তিনি গৌর সুন্দরের সেই ভাব দর্শন করছেন গো। নয়ন কমল ভেসে বদন, কমলেই পরিছে। ওই দেখো নয়ন কমল ভেসে কমল বদনে পড়িছে, আবার বদন কমল ভেসে বক্ষ, কমলেই পরিছে। ওই বদনে কমল ভেসে কমলে পড়িছে, আবার বক্ষ কমল ভেসে নাভি, কমলেই পরিছে। ওই বক্ষ কমল হতে নাভি ভজনের কথা। কমলে পড়িছে, আবার নাভি কমল ভেসে জানু, কমলেই পরিছে। নাভি কমল হতে জম্ব কমলে পড়িছে, ওই জানু কমল ভেসে চরণ, কমলেই পরিছে। জম কমল হতে কম চরণে পড়িছে, জানু কমল ভেসে চরণ, কমলেই পরিছে। কমল ভেসে চরণ কমলে পড়িছে। জানু কমল, যার জন্য গঙ্গার এক নাম হচ্ছে জাহ্নবী। জানু কমল ভেসে চরণ, কমলে পড়িছে। জম কমল হতে কম পতিত পাবনী গঙ্গা, ওই জানু কমল ভেসে চরণ, পতিত পাবনী গঙ্গা, জম কমল হতে পতিত পাবনে, ওই জম কমল হতে পতিত পাবনেতে আর চরণ কমলেই পড়িছে। তাহলে
এই বৈষ্ণব পদাবলীটা হচ্ছে বাবা ভজনের, বৈষ্ণব শাস্ত্রের বা বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব সাহিত্যের হচ্ছে ভজন সঙ্গীত। তো সেই ভজন সঙ্গীতকে বাবা যদি আমরা সেই ভজনের মাধ্যমে আস্বাদন না করি, সেখানে আসরে উঠেই 4টে বাউল গান, 2টো বিচ্ছেদ গান, মহাজনের বৈষ্ণব পদাবলী রয়েছে হাজার হাজার, সেগুলোকে যদি আমরা একটু মনোযোগ দিয়ে আস্বাদন করি, সেই গানের আর প্রয়োজন হয় না অন্তত রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করতে গিয়ে। এ রাধা মোহন দাস প্রেমময় গোপত গোবিন্দ লীলা করিলেন প্রকাশ, গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ রে। এ গৌরাঙ্গ করিলা প্রকাশ গে গৌরাঙ্গ চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যাব শ্রীরাম বৃন্দাবন।
সীতা শ্রীদাম সুদাম দামে বসুদাম দাদা বলো না যমুনা পুলিনে যাব শ্রীরাম বৃন্দাবন একবার সীতা ললিতা বিশাখায়তি সীতা ললিতা বিশাখায়তি যত সখী যমুনা পুলিনে যাব শ্রীরাম বৃন্দাবন একবার চল রে আমার যমুনা পুলিনে যাব শ্রীরাম বৃন্দাবন কি বায়ুরে আমার মন চল শ্রীরাম বৃন্দাবন মনরে ওরে মনরে वृंदावन धाम की जय तुलसी कानन की जय अमर राधा गोविंद लीला की भक्त वृंद की। তাহলে বাবা শাস্ত্র বলছেন যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন, যত্র আমার রাধা গোবিন্দের লীলা তত্ত্বাস্বাদন তত্র বৃন্দাবন, যত্র রাধা গোবিন্দের বিগ্রহ স্থাপন তত্র বৃন্দাবন, যত্র সাধু গুরু বৈষ্ণবের আগমন তত্র বৃন্দাবন। তাহলে এই জায়গাটি বর্তমানে বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে এসে আমরা সেই মধুর বৃন্দাবন লীলা এখন আস্বাদন করব। এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ ধামে, এখন আমরা চলে এসেছি একেবারে মনোরথে, মুহূর্তের মধ্যে চলে এসেছি। তো যাই হোক, তো বৃন্দাবনে এসেছি আমরা। এতক্ষণ ছিলাম বাবা নবদ্বীপে। নবদ্বীপের আমাদের গৌর সুন্দর তিনি ছিলেন বাঙালি, বাংলায় দু চারটি কথা বললাম। তো এখন তো আমরা বৃন্দাবনে এসেছি। তো বৃন্দাবনের ওই বৃন্দাবন চন্দ্র, তো তিনি তো আবার উত্তরপ্রদেশে এসেছিলেন, তাই তো বৃন্দাবনে। তো চলুন একটু আমরা একটা ভজন সঙ্গীত আস্বাদন করতে করতে বৃন্দাবনটাকে একটু পরিক্রমা করি, তাই না বাবা? ভালো হয় না সেটা নাকি? হ্যাঁ,
এই যে ভজনটি, এই ভজনটির একটি বিশাল ইতিহাস আছে। ইতিহাসটা একটু পরে বলছি, আগে ভজনটা একটু আস্বাদন করি। হে প্রভু মেরে অবগুণ চিতে না ধরো, হে প্রভু মেরে অবগুণ চিতে না ধরো, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो चित ना धरो, हे प्रभु मेरे अवगुण चित ना धरो, चित ना धरो, समदर्शी है नाम तिहारो, सादर गते नाम तदारा, चाहे तो पार करो चित ना धरो, प्रभु मेरे अवगुण चित ना धरो, समदर अवगुण चित ना धरो, प्रभु जी अवगुण चित ना धरो, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। प्रभु मेरे अवगुण, अवगुण अर्थात गुणेर विपरीत शब्द। हे प्रभु आज सबाई मिले एसेছি আমরা তোমার দরবারে, তোমার কাছে কিছু জানানোর জন্য। তো বাবা দেখুন, আমরা যে কিছু জানাবো ভগবানের কাছে, তো আমাদের গুণ বলে তো কিছু নেই, গুণের লেশ মাত্র নেই। তো এসেছি ওই দোষের দেহ নিয়ে, ওই দোষের কথাই দু চারটি তোমার চরণে জানাবো। তো সেই দোষের কথা শ্রবণ করেও তুমি যদি পারো আমাদের একটু পার করে দিও। দেখুন কি সুন্দর কথা, কি বললেন, সমদর্শী হে নাম তিহারো, চাহে তো পার করো। তুমি তো বাবা সমদর্শী, তাই না? তুমি কারোর জন্য ভেদ বিভেদ করো না, যে ছোট বড় উঁচু নিচু ব্রাহ্মণ চণ্ডাল তোমার দ্বারে গিয়ে কিন্তু কোনো ভেদ বিভেদ নেই। তাহলে তুমি যদি প্রকৃত সমদর্শী হয়ে থাকো, তাহলে আমার যদি কোনো গুণ না থাকে, আমার যদি দোষ থাকে, তাহলে আমি কি বঞ্চিত হয়ে যাব প্রভু? তাই বললেন, হে প্রভু, প্রভু মেরে অবগুণ চিতে না ধরো, समदर्शी है नाम तिहारो, चाहे तो पार करो। एक लोहा पूजा मेरा खता, एक राहत वैध के घर पर, एक लोहा पूजा मेरा खता, एक राहत वैध के घर पर, परस के मन दीधा नहीं है, परस के मन दीधा नहीं है, दोनों को ही कंचन करो, प्रभु जी का धरो
बोलो कितना दर দেখুন কি সুন্দর কথা, কবি সুরদাসের লেখা এই গানটি। বলছেন এক লোহা পূজা মে রাখত এক রাহত ব্যাধি কি ঘর পর। একই লোহা দিয়ে দুটো কাটারি তৈরি হয়েছে বাবা। একটি তার ভাগ্য গুণে চলে গিয়েছে ওই ঠাকুর ঘরে ঠাকুরের সেবা পূজায় লাগার জন্য, আরেকটি কাটারি কোথায় গেছে? সে গেছে ওই ব্যাধের ঘরে যেখানে মাংস কাটা হয় বাবা। তাহলে বাবা ওই লোহার কি ভাগ্য দেখুন, আর যেটার সৌভাগ্য তারই কি বা সৌভাগ্য, আর যার দোষ তারই কি বা দোষ। সে কি জানতো যে আমার যখন সৃষ্টি হয়েছে আমি ওই ব্যাধের ঘরে যাব, তাতে প্রভু আমার কি দোষ বলো? কিন্তু ওই পরশ পাথর পরশ কে মান দ্বিধা নেহি হে দোনো কহি কাঞ্চন করো। যদি ওই ঠাকুর ঘরের লোহাটি লোহার কাটারিটি আর যদি ওই ব্যাধের ঘরের লোহার কাটারিটি যদি আমরা ওই পরশমণির কাছে নিয়ে যাই, তাহলে পরশমণি কি করবে? যেটি ঠাকুর ঘরে আছে সেটিকে সোনা করে দেবে, আর যেটি ওই ব্যাধের ঘরে ছিল সেটাকে সোনা করে দেবে? তাই কখনো হবে? ওই পরশমণির ধর্মই হচ্ছে লোহাকে সোনা করে দেওয়া। সে যেমন ওই ঠাকুর ঘরের লোহাটিকেও সোনা করে দেবে, আবার তাকে পরশ পাওয়া মাত্র সেই ব্যাধের ঘরের যে কাটারিটি আছে তাকেও সোনা করে দেবে। নিতাই গৌর হরি বল হরি বল। এই হচ্ছে পরশমণির ধর্ম। তাহলে যদি পরশমণি দুজনকেই সোনা করে দিতে পারে, হে প্রভু আমি পাপী তাপী অজ্ঞানী আমি যাই হই না কেন, তাহলে তোমার দরবারে গিয়ে কেন আমি তোমার চরণ পরশ পাবো না? হরি বল হরি বল। পরশ কে মান দ্বিধা নেহি হে দোনো কহি কাঞ্চন করো, দুটোকেই সোনা করে দেবে সে। তারপরে বললেন প্রভু এটা তো গেল অনেক পূর্বের কথা, যদি বর্তমান জগতের কথা আমরা বলি, তাহলে যদি আমরা সেই উদাহরণ দেই, কি উদাহরণ দিলেন? যে একটা নদীর জল সে কিন্তু বাবা ময়লা জল, সে কিন্তু কোনো পুজোতে লাগে না, কিন্তু আমাদের পুজোতে লাগে কি বাবা? গঙ্গা জল, তাই তো? সেই নদীটা বয়ে এসে কি করছেন? গঙ্গায় পড়ছে। মা পতিত পাবনী গঙ্গা কিন্তু তাকে নিষেধ করছে না, সে তাকে বক্ষে পেতে নিচ্ছে। আবার দেখুন যারা আমরা এই শহরাঞ্চলে বাস করি, এই শহরেরও বড় বড় নর্দমার জল, সে জলটাও গিয়ে কিন্তু আবার পড়ছে সেখানে, সেটাও কিন্তু মা পতিত পাবনী গঙ্গা কিন্তু বারণ করছে না, তাই না? তাইলে কি করছে? দুজনকে সেই বক্ষে পেতে নিচ্ছে, নিয়ে দুজনকে সে গঙ্গা জল করে দিচ্ছে। সে আর নর্দমার জলও থাকছে না, কোনো নদীর জলও থাকছে না। তাহলে হে প্রভু তোমার কাছে আমরা এসেছি, যে মন নিয়েই আসি না কেন, তোমার এই ভক্ত সমাগম যেখানে হয়েছে সে তো এই গঙ্গা স্বরূপ ভক্তের সমাগমে এসে আমরা অবগাহন করছি। তুমি কৃপা করে তোমার চরণে আমাদের স্থান। তাই প্রভুর কাছে এই নিবেদন জানাতে জানাতে এই গানটি করছিলেন কবি সুরদাস বৃন্দাবনে বসে বসে। দেখুন আমি গানটা অনেকটা করতে গেলে পরে অনেক সময়ের ব্যাপার আছে, লীলা আমাদের সংক্ষিপ্ত হয়ে যাবে, তো শুধুমাত্র একটু কবি সুরদাসের কথা বলছি। এই কবি সুরদাস বাবা ছিলেন জন্মান্ধ, চোখে দেখতে পারতেন না। বৃন্দাবনে আপনারা গেছেন তো মা? চন্দ্র সরোবরে গেছেন? চন্দ্র সরোবরে, বৃন্দাবনে ওই চন্দ্র সরোবরের তীরে বসে কুটির বানিয়ে এই সুরদাস ভগবানের আরাধনা করতেন। অন্ধ ছিলেন, কিন্তু তিনি নিজে ভজন সঙ্গীত লিখে সেই ভজন গোবিন্দকে শোনাতেন নিজের বদলে। তার জীবদ্দশায় এই কবি সুরদাস ৩৩,০০০-এরও বেশি হিন্দি ভজন রচনা করে গেছে, যেটি শুধুমাত্র গোবিন্দকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, একটি দুটি নয়, অথচ তিনি অন্ধ ছিলেন। তো এই কবি সুরদাস একদিন ওই ভজন কুটির থেকে তার নিজের কুটিরে যাবার সময়, অন্ধ ছিলেন তো চোখে দেখতে পারতেন না, ওই চলতে চলতে রাস্তায় যখন অন্ধকার হয়ে গেছিল, একটি বদ্ধ কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। কুয়োর মধ্যে চলতে চলতে চোখে দেখতে পেতেন। ওই ৩ দিনের মধ্যে একদিনও কিন্তু তিনি ভগবানকে ডেকে বলেননি, হে প্রভু তুমি আমাকে এই অন্ধকূপ থেকে তুমি আমাকে রক্ষা করো। শুধু বলেছিলেন, হে প্রভু আজ ৩ দিন হয়ে গেল ওই চন্দ্র সরোবরের তীরে বসে
একটি বারের জন্য তোমাকে একটি ভজন শোনাতে পারলাম না। দেখুন কি আক্ষেপ। আমরা হলে কি করতাম? ওই কূপের মধ্যে পড়ে বলতাম, হে প্রভু তুমি আমায় রক্ষা করো, আগে বাঁচাও। কিন্তু কবি সুরদাস বলছেন, হে প্রভু আমি এখানে পড়ে আছি, এই স্থানটিও তো তোমার। কিন্তু প্রভু বড় দুঃখের কথা কি জানো, আমার ওই ভজন কুটিরটি রয়েছে ওই চন্দ্র সরোবরের তীরে, সেখানে বসে আমি দুটো তোমার নাম শোনাতে পারছি না, এই তার আক্ষেপ। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে বলছেন, ওই দেখো তুমি এত ভক্তের ডাক শুনতে পাও আর ওই সুরদাসের ডাক শুনতে পাচ্ছ না। ভগবান বলছে, সুরদাস তো এখন আমাকে ডাকেনি যে তুমি আমাকে উদ্ধার করো, শুধু বলেছে হে প্রভু তোমার ওই ভজন কুটিরে বসে আমি তোমাকে দুটো ভজনের গান শোনাতে পারছি না। লক্ষ্মী দেবী বলছে, তাতেও কি তোমার হৃদয় গলছে না? তুমি এতই কঠিন। লক্ষ্মী দেবী হাত ধরে নিয়ে এসেছেন প্রভুকে মর্তধামে, শ্রীধাম বৃন্দাবনে সেই কূপের সামনে দাঁড়িয়েছে। যে এসে দাঁড়িয়েছে, সুরদাস তো অন্ধ ছিলেন, চোখে দেখতে পায়নি, মনে মনে ভাবছেন যেন এই কূপের মধ্যে আরো কারো আগমন হয়েছে। মানুষ যতই অন্ধ হোক, পাশ দিয়ে যদি কেউ যায় সে কিন্তু বুঝতে পারে, তাই না বাবা? আগমন বুঝতে পেরেছে, বুঝতে পেরে বলছে, কে গো তুমি? তুমি কি এই কূপের মধ্যে কেউ এসেছো? তাহলে যদি এসে থাকো কৃপা করে একবার তোমার পরিচয় দাও প্রভু। বলছে, সুরদাস আমি এসেছি গো, আমি। কে গো? কেন ওই প্রতিদিন তুমি যাকে মিষ্টি মিষ্টি গান শোনাও, ওই চন্দ্র সরোবরের তীরে বসে যাকে তুমি তোমার স্বরচিত ভজন বসে বসে মনের আনন্দে শোনাও, আমি সেই গোলক বিহারী হরি তোমার সুরদাসের এই অন্ধ নয়ন দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে। আহা, তোমার এত করুণা প্রভু। আমি কি গান তোমাকে শোনাই, সে গান তোমার ভালো লাগে কি লাগে না আমিও তো তাও জানি না, আর তুমি এসে বলছো সেই গান না শুনতে পেয়ে তুমি এসেছো। প্রভু কৃপা করে যখন এসেছো, সুরদাস আগে এক কাজ করো, তুমি তো এই অন্ধকূপের মধ্যে পড়ে আছো, চলো তোমাকে আগে আমি উদ্ধার করি। যেই সুরদাসের হাতটা ধরেছে, সুরদাস চমকে উঠেছে। জীবনে মা অনেক মানুষের পরশ পেয়েছি, কিন্তু এমন মধুর পরশ তো কোনোদিন পাইনি। তাহলে কে গো তুমি? ও সুরদাস আমি। বলো সুরদাস, কি তোমার মনের বাঞ্ছা? প্রভু তুমি একবার আমাকে পরশ করেছো, তাতেই আমি বুঝতে পেরেছি প্রভু তোমার যে কত কোমল হতে কোমল অঙ্গ, যে পরশ এই জাগতিক জগতে আমি কোনো মানুষের কাছে পাইনি। তাহলে বাবা যার পরশ এত মধুর, না জানি তাকে দেখতে কত মধুর। প্রভু একবার কৃপা করে যদি আমার এই নয়ন দুটি তুমি ফিরিয়ে দিতে, আমি একবার বদন এই নয়ন ভরে তোমার ওই ভুবন মোহন রূপ আমি দর্শন। আমরা হলে কি চাইতাম গো? বলছে আমি তো জন্মান্ধ, আমি এই নয়ন দিয়ে কোনোদিন কিছু দেখিনি, আমার দেখার কোনো বাসনাও জাগেনি। প্রভু তোমার পরশ পেয়ে আমার মনে হচ্ছে একবার যদি তোমার ওই ভুবন মোহন রূপ আমি দেখতে পেতাম, তাহলে আমার এই মানব জন্মটা ধন্য হয়ে যেত। সুরদাসের কথা শুনে ভগবান কি করেছে, তার পদ্ম হস্তটা নয়নে বুলিয়ে দিয়েছে। যেই মাত্র বুলিয়ে দিয়েছে, সুরদাস দিব্য দৃষ্টি ফিরে পেয়েছে। দিব্য দৃষ্টি ফিরে পেয়ে সম্মুখে প্রভুর সেই ভুবন মোহন রূপ দর্শন করছেন। প্রভু আমার এই মানব জন্ম ধন্য হল,
এতদিন তো অন্ধ ছিলাম, অন্ধ হয়েও তোমাকে আমি কত নাম শুনিয়েছি, তোমার দেখা পাইনি। তবে আজ এই কূপের মধ্যে পড়ে যাওয়াটাই যেন আশীর্বাদ হয়েছে, যার জন্য তুমি আমার কাছে এসে আমার কাছে আবার ধরা দিয়েছো প্রভু। সুরদাস, জানো সুরদাস, এই জগতে আমাকে যারা পায় তারা আমার কাছে কত কিছু চায়। হ্যাঁ, ধন দাও, ঐশ্বর্য দাও, খ্যাতি দাও, প্রতিপত্তি দাও, আরো কত কিছু শুধু দাও আর দাও। তুমি তো কিছু চাইলে না সুরদাস। তবে সুরদাস, আমি যখন এসেছি তুমি কিছু চাও আমার কাছে, অন্তত কিছু চাও। সুরদাস করজোরে দাঁড়িয়ে বলছে, হে প্রভু, তোমার কাছে আমি আর কি চাইব? যাকে পাওয়া হলে এই জগতের সকল কিছু পাওয়া হয়ে যায়, সকল কিছু পাওয়া হয়ে যায়। যাকে কাছে পেলে আর চাওয়া পাওয়ার কোনো কামনা বাসনা থাকে না, কামনা বাসনা থাকে না। আমি যখন একবার প্রভু তোমায় পেয়েছি, তবে প্রভু তুমি যখন আমায় কিছু দেবে, তুমি আমার এই নয়ন দুটো আবার অন্ধ করে দাও। সুরদাস, এ কি বলছো তুমি? এই জগতে সবাই দৃষ্টি চায়, অর্থ চায়, ধন চায়, প্রতিপত্তি চায়। তুমি ছিলে জন্মান্ধ, জগতে কিছু দেখতে পেতে না। যাও, তোমাকে আমি দৃষ্টি দিলাম, তুমি কিনা বলছো আমাকে আবার তুমি অন্ধ করে দাও। কেন গো সুরদাস? কেন জানো প্রভু? যে নয়ন দিয়ে একবারে প্রভু আমি তোমার ওই ভুবন মোহনের রূপ দর্শন করেছি, আমি সেই নয়ন দিয়ে এই জগতে আর কোনো কিছুই দেখতে চাই না। ও গো দয়াময়, ও গো দয়াময়, আমি আর নয়ন চাই না। আমি যেমন ছিলাম দয়াময় গে, তুমি আমায় তেমনই করে দাও আবার। তেমনই কেননা এই জাগতিক জগতের রূপ রস গন্ধ স্পর্শ পেলে যদি আমার মনে আবার লালসা জন্মায়, তাই না? সুরদাসের কথা মতো প্রভু আবার তাকে অন্ধ করে দিয়েছিলেন। সারাটি জীবন ধরে ওই চন্দ্র সরোবরের তীরে বসে প্রভুর ভজন কীর্তন করে গেছে।